এরপরেও ভোট। আজ ভোট হচ্ছে ফলতায় 285টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কেমন চলছে? বেলা 12:30, এখনো পর্যন্ত ভোট কেমন পড়লো, কেমন চলছে ভোটে? কোথাও কোনো রকম কোনো অশান্তির খবর আছে নাকি? সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, দেখো তনু, এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোথাও ইভিএম এর সমস্যা রয়েছে এমনটাও কিন্তু জানানো হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর 42.83% এখনো পর্যন্ত ভোট পড়েছে এবং যত বেলা বেড়েছে তুমি জানবে যে টেম্পারেচার কিন্তু যথেষ্টই হাই, আর সেই কারণে কিন্তু সেই গরমের দাপট কিন্তু দেখাতে পারেনি ভোটারদের মধ্যে। ফলতা উপনির্বাচন কেন্দ্রে যা দেখা যাচ্ছে সেখানে মহিলাদের যেরকম সংখ্যায় তারা এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে পুরুষদের সংখ্যাটাও কিন্তু কম নয়। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এলাকার মানুষজন তারা বুথমুখী হয়েছেন। আর সবথেকে যেটা খুশির খবর যে উৎসবের মেজাজে এখনও পর্যন্ত ভোটদান চলছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি, তার সঙ্গে কিউআরটি এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে পুলিশের যে আধিকারিকরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা গ্রামে গ্রামে টহল দিচ্ছেন। এখনও পর্যন্ত একটিও অভিযোগ আসেনি যে ভোট দিতে যেতে বাধা বা এমন কিছু। তবে অবশ্যই গত পরশু যিনি তৃণমূলের যিনি থাকবে এই ফলতায় মানুষ বাড়ি থেকে বেরোতেন না ভোটের দিন। ভোট দিতে যাওয়া বা ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যাওয়া তো অনেক পরের কথা। যারা যারা যেতেন তারা ভাবতেন যে ভোট কাকে দেবেন, শেষে ক্যামেরায় ছবি তুলে নেওয়া হবে না তো গোপন ক্যামেরায় যে কাকে ভোট দিচ্ছেন, কোথাও ক্যামেরা নেই তো। সেই ফলতায় আজ ভোট একরকম উৎসবের মেজাজে মানুষ বলছে। আমাদের আগাগোড়া এই ভোটটা শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, গত লোকসভা ভোট থেকে জাহাঙ্গীরের দলবল আমাদের ভোট দিতে দেয়। গত লোকসভা ভোটে যে অভিষেকের যে ভোটটা হয়েছিল 7 লক্ষ ভোটে জিতেছিল আর কি, মানে আমাদের কাউকে ভোট দিতে দেয়। ঢোকা তো দূরের কথা, রাস্তার উঠতে দেয় না আমাদের মারধর করে সব তাড়িয়ে দিয়েছে। এইবার একদম খুব শান্তিপূর্ণ, খুব ভালো ভোট হয়েছে। একদম একদম, এমনকি পাড়াতেও খুব শান্তিতে আছি আমরা, কোনো ভয় নেই। এই এলাকাটা এত অশান্ত করে দিয়েছিল, খুব শান্তিপ্রিয় থানা দাদা টিম জাহাঙ্গীর যে পালিয়েছে, মানে এত তার চেলা চাম্বাটা আমার পাড়ার এই ছেলেরা মানে সকাল হলেই যেন যুদ্ধ করবে তারা। এ ভোট কেন, এমনিতেই সব সময় না, এমনিতেই গন্ডগোল। আউট, পুষ্পা ঘরে তালা দিয়ে দিয়েছে, চলে গেছে একদম। যাক, খুব ভালো ভোট দিচ্ছি। আমরা সামনে মুখ খুলতে পারতাম না, সন্ত্রাসবাদী হতো, জোর জুলুম, বাড়িতে হুমকি দিয়ে যেত। একটা উপপ্রধান হয়ে ইসরাফিল চন্দ্রশেখর বাড়িতে হুমকি দিয়ে যেত, বিজেপি দিয়ে যেত একটা ভোট পরে বাড়ি ছাড়া করব, মারধর করে ঘর তাড়া করবো, এরকম কথা। আজকে কোনো একটা সুষ্ঠুভাবে ভোট, সুষ্ঠুভাবে এই যে ভোটটা, এটা যদি আগাগোড়া 2021-এও হতো, ওই যদি এটা ঠিক মতো আগের বারেই মানে পাল্টি খেয়ে যেত। পুষ্পাউর এই যে ভোটটা এবার হয়েছে, এবার ও কি করে, অ্যারেস্ট করাটা অবশ্যই দরকার। এখন ভালো, খুব একটা সুন্দরভাবে ভরসা পাচ্ছি, শান্তিতে ভোট পেয়েছি। গরম প্রচন্ড, তো একটু ফাঁকা পাবো তা দেখে এসে ভাবলাম তো একদমই ফাঁকা, খুবই ভালো হলো। এই প্রথম যেন দেখলাম খুব শান্তিপূর্ণভাবে। আগের বারটা খুব ভিড় ছিল, 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন খুব একদমই লাইন নেই, খুব ভালো। কিন্তু এই যে ভোট হচ্ছে, সেই ভোটের স্বতঃস্ফূর্ততা কতটা, এখনো পর্যন্ত কতটা ভোট পড়লো? আমরা যদি হিসেব করে দেখতে চাই যে এর আগে যে ভোট হয়েছিল, এই আগের ভোট, যে ভোটের ভুরি ভুরি অভিযোগে বাধ্য হয়ে নির্বাচন কমিশন আবার পুনর্নির্বাচনের কথা বলেছিল এবং আজ সেই পুনর্নির্বাচন হচ্ছে। আজকের ভোটের শতাংশ এখনো পর্যন্ত আর আগের দিনের শতাংশের মধ্যে কতটা তফাৎ আছে কি? আজ কি বেশি ভোট পড়লো? এসব কিছু বলতে পারবেন নির্বাচন কমিশন থেকে। আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রীতি, দেখো, তুমি জানো যে ফলতার 285টি বুথে পুনর্নির্বাচন চলছে এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে এই ফলতা বিধানসভায় নির্বাচন হয় এবং সেখানে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল যে ইভিএম এ কোথাও আতর লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে এখানে পুনর্নির্বাচন হবে। তোমাকে জানিয়ে রাখি যে 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনের সময় এই ফলতা বিধানসভায় সকাল 11টা পর্যন্ত প্রায় 38.33% ভোট পড়েছিল
এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পুনর্নির্বাচন হচ্ছে এবং যেখানে পালাবদলের মতন ঘটনা ঘটেছে এবং রাজ্য পুলিশ একেবারে সজাগ, সেখানে দাঁড়িয়ে 42.83% ভোট পড়েছে। স্বাভাবিকভাবেই 5% কিন্তু সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোথাও গিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকায় খুশি সাধারণ মানুষ। তারা বেরিয়ে আসছেন এবং ভোট উৎসবে একেবারে উদযাপন করছেন। অদন্য অন্তত 4.5 থেকে 5% ভোট বেশি পড়েছে বেলা 11টা পর্যন্ত। আসলে মানুষ ভয় মুক্ত হয়ে ভোট দিচ্ছেন। কেন না, তার কারণ জাহাঙ্গীরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে জাহাঙ্গীর কদিন আগে বলেছিলেন যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সোনার ফলতা তৈরি হবে বলে। যদিও তার এই সরে যাওয়ার কোনো মানে দাঁড়ায় না, কারণ সেটাকে ওয়াক ওভার ছাড়া কিছুই বলা যায় না, কারণ যে সময় সরে দাঁড়াতে হয় সেই মনোনয়ন প্রত্যাহারের দিন অনেক আগেই পার হয়ে গেছে। তো সেই জাহাঙ্গীর আজ কোথায়? জাহাঙ্গীরের বাড়িতে কাউকে পাওয়া যাচ্ছে? আমার সহকর্মীরা খোঁজ নিতে গিয়েছিলেন, জাহাঙ্গীরের বাড়িতে কেউ আছে? আমরা এখন রয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে এই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তার বাড়িতে তালা বন্ধ রয়েছে। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে তালা বন্ধ, কিন্তু বাইরের তালা খোলা রয়েছে, কি ভিতর থেকে তালা বন্ধ করে। জাহাঙ্গীরদা বাড়ি আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? না, কোনো রকম তার সাড়া মিলছে না। এই যে জাহাঙ্গীর খানের বাড়ি, তার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে যে স্কুল, সেই স্কুলেই চলছে ভোট গ্রহণ কেন্দ্র। 190 নম্বর বুথে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক কেন্দ্রেই গতবারের নির্বাচনে ভোট দিয়েছিলেন জাহাঙ্গীর খান। এই স্কুলের পিছনেই তার বাড়ি, তবে এখনও পর্যন্ত তার দেখা মেলেনি। সকাল থেকেই দেখা গিয়েছে পুরুষ ও মহিলা উভয়েই কিন্তু এই স্কুলে তারা ভোট দিতে আসছেন। ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে যে লম্বা লাইন, এবং যারা ভোট দিতে এসছেন পুরুষদের সংখ্যাটা কিছুটা হলেও বেশি। আমরা যদি খুঁজে পাই পুষ্পাকে, নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে বলা চলে যে এই স্কুলে নির্বিঘ্নে চলছে ভোট, এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্য দিয়েই 190 এবং 92 নম্বর বুথে চলছে নির্বাচন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা। ভয়ের একটা চিহ্ন থাকে, একটা প্রতীক থাকে, সিম্বল, যেটা দিয়ে ভয় দেখানো যায়। তো ফলতার মানুষ ভোট দিতে যাওয়ার আগে একবার আর চোখে দেখে নিতেন পার্টি অফিসটা, জাহাঙ্গীরের পার্টি অফিস। যে পার্টি অফিসের সামনে গম গম করতো, সেই জায়গায় জাহাঙ্গীরের ছেলেরা সবাই বসে থাকতো, যাদের চোখে মুখের দিকে তাকালে ভোট দিতে বুথ পর্যন্ত না গিয়ে আবার সবাই যে যার বাড়ি ঢুকে যেতেন। তো সেই পার্টি অফিস, জাহাঙ্গীরের বাড়িতে তালা ঝুলছে, জাহাঙ্গীরের বাড়িতে কেউ নেই, মানে জাহাঙ্গীর হাওয়া হওয়ার পর দেখা গেল পার্টি অফিসেও তালা। জাহাঙ্গীর খানের সাম্রাজ্য। জাহাঙ্গীর খান ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার যে পার্টি অফিস, এই পার্টি অফিস থেকেই সে পুরো এই ফলতা বিধানসভার 285টি বুথে সে ভোট করাতেন। এই পার্টি অফিসে বসেই তিনি পুরো ভোট প্রক্রিয়া চালাতেন। আজ সেই পার্টি অফিস শূন্য। এই পার্টি অফিসের সামনে যে এই বসার জায়গা করা হয়েছে, যেখানে গাড়ি থাকতো, আর যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে বসে তারা থাকতেন, এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করত তাদেরকেই এখানে আটকে মারধর করা হতো, হুমকি দেওয়া হতো, এবং তাদেরকে ভোট দান করতে বাধা দেওয়া হতো। সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, সেখানে গিয়েও কিন্তু একটিও তৃণমূল কংগ্রেসের কোনো রকম যে এজেন্ট বা কর্মী সমর্থক তাদের দেখা যায়নি। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই আমরা পুষ্পার খোঁজ করেছিলাম, কিন্তু পুষ্পার খোঁজ মেলেনি। যেখানে 190 এবং 92 যে বুথ রয়েছে, সেই বুথেও আমরা গিয়েছি। সেখানে মানুষ বলছেন তারা ভয় কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন এবং বাড়ি যাচ্ছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা।